নমস্কার, আমি রাজশ্রী। আমার বংশানাসি ফ্যামিলিতে তোমাদের সবাইকে জানাই ওয়েলকাম। আর একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি 2026-এর প্রথম বিয়েবাড়ি। তাও আবার কার জানেন? আমাদের বরদার, আমাদের বেস্ট ফ্রেন্ড সমুর। যাই হোক, আমার ড্রেসের সাথে সরস্বতী পুজোর ড্রেসগুলো অনেকটা সিমিলারই পাবেন, কারণ কি আমার বিয়েবাড়ি আর আমার সরস্বতী পুজো একই ডেটে পড়েছিল, সেই জন্য। আর এই দেখুন, এখানে বরমশাই চলে এসেছে আমাদের নিতে আর কি। বাড়ির মধ্যে তো গান চলছিল, মনির তো এখনই ভাইবস চলে আসছিল নাচার আর কি। আজকে ওর ছিল আইবুড়ো ভাত দুপুরবেলা আমরা আসতে পারিনি। আর এখন মেয়ের বাড়ি থেকে মাছ আর মিষ্টির তত্ত্ব ঢুকলো। তো এখানে কাকি এখন চা আর ঝুড়ি ভাজা দিয়েছে। ঝুড়ি ভাজাটা আমি খেয়ে নিয়েছি মুন্নার থেকে, কিন্তু চাটা আমি খাইনি। চাটা আমি পছন্দ করি না, তাই খাইনি। ও, আমরা দুপুরবেলা আসতে পারিনি। দুপুরবেলা এসে মধু, অন্তুদা, গুড্ডুদা ওরা এসেছিলো। আমি দুপুরবেলা অনেক কাজে ব্যস্ত ছিলাম, সেই জন্য আসতে পারিনি। আর মনি ডিউটি ছিল, সেই জন্য মনি মুন্না আসেনি। আর এখানে কাকিমা আগে মিষ্টি খাইয়ে দিচ্ছিল, আমাদের মিষ্টি মুখ করে নিচ্ছিল। আর ওর বরাবরের মতন আমার সাথে ঝগড়া না করলে চাও হজম হবে না, ভাতও হজম হবে না, কিছুই হজম হবে না। সেই জন্য ও আমাকে বরাবরের মতন আমার সাথে ঝগড়া করছিল। সঞ্জিতও ঠাকুর ঠাকুর এনে কাজে চলে গিয়ে আবার এসছে। ঠিক আছে, এখন আমরা খেতে বসছি। না না, রাতের খাবার না, সকালের ব্রেকফাস্ট এখন খেতে বসছি। দেখুন, সকালের ব্রেকফাস্টই এটা। ও মা, তার মধ্যে শুভম কুকুরটাকে নিয়ে চলে এসেছে। এটা রাজাদের ঘরের কুকুর। কুকুরটা কি মোটা সোটা, কি সুন্দর কিউট দেখতে, কিন্তু কুকুরে যেহেতু আমার খুব ভয় লাগে, ওই জন্য আমি সঞ্জিতের কোলে উঠে বসেছি। মানে কুকুরটাও আমার গায়ে নিয়ে এসে রীতিমতন। আমি বললাম না, সকালের ব্রেকফাস্ট আমরা সন্ধ্যে 8:30টায় করছি। এই দেখুন, ফুলকপি আলুর তরকারি আর লুচি, বা বাসি লুচি বলবো না, সরি বাসি লুচি না, টাটকা লুচি। কিন্তু সকালের লুচি আমরা 8:30টায় খাচ্ছি। মানে অ্যাকচুয়ালি ওর বাড়ি থেকে মানে আমাদের আইবুড়ো ভাত থেকে নিমন্ত্রণ ছিল। তো সকালে যেহেতু ব্রেকফাস্টটা করিনি, আর সন্ধ্যেবেলা নেচে টেচে খুব খিদে পেয়ে গেছিলো সবার, সেই জন্য আর কি। আর এই যে এখনই নাচতে শুরু করে দিয়েছে। ওই যে গুড্ডুদা এসছে, সুমি এসছে, অন্তুদা ছিলই। ওই দেখুন, দেখেছেন এখন অন্তুদার পিছনে ও কীভাবে লাগবে দেখুন। হ্যাঁ, বিয়ের আগের রাত নেচে নে, এরপর তো বই নাচাবে, তাই না? এগুলো আমাদের মধ্যে কথা আর কি। এগুলো একটু মাইন্ড কম করবেন আপনারা, ঠিক আছে? অবশ্যই বউরা না নাচালে, আমরা যদি বউরা হয়ে বরকে না নাচাই, তাহলে আমরা বউ কেন, তাই না? তো এই যে সুমি এসে গেছিলো, এখন দেখুন ওদের নাচ একদম ফাটিয়ে নাচ। আমি তো বলবো অন্য কিছুর জন্য পাগল হয়ে গেছে। তারপর দিদিভাই এসেছিলো, দিদিভাইয়ের বাড়িতেও পুজো, তো সেই জন্য দিদিভাই লেট, আমরাও লেট। এই দেখুন আমি কীরকমভাবে ঘুরলাম, কী জানি কীরকমভাবে ঘুরলাম, ঘুরে নাচ করতে শুরু করলাম। আর দেখুন সোমু আমার পিছনে, ওই দেখুন, দেখেছেন আমাকে নকল করছেন, কি কোনো মানে হয়? তারপর ওকে একটা ধাক্কা দিয়ে ফেলে দেবো, ওই দেখুন, দেখেছেন কীরকমভাবে খচাইরা আমার পিছনে না লাগলে তো শান্তি হয় না। আর এখানে দেখুন কীভাবে অন্তুদা নাচছে, অন্তুদার টাকটায় মানে সবাই এসে চুমু খেয়ে যাচ্ছে, এত ফর্সা টাক। তারপর শুভম কাকিমাকে এসে নাচালো। মুন্না তো নাচে না, বাবার জন্মেও নাচে না। ওই যে বইয়ের সাথে তাল মেলাচ্ছে গো, ব্যাংক তাল তো মেলাতেই পারে না। তারপর ফাইনালি সঞ্জিত চলে গেছিলো আবারও একটু কাজে ওর মতন। তো আমি, শুভম আর মনি আর মুন্না বেরিয়েছিলাম ঠাকুরের মিষ্টি আনতে। তো সঞ্জিতে বললে একটু দেরি হবে, সেই জন্য আমি বললাম চল একটু ভদ্রকালী থেকেই মিষ্টি নিয়ে আসি। আর আমি ঠাকুরের মিষ্টি বেশিরভাগই ভদ্রকালী থেকেই নিয়ে আসি। তারপর আমাদের ঘরে যেহেতু সরস্বতী পুজো হবে সকাল সকাল, সেই জন্য মালাও নিতে হবে। তো এইগুলোই নিতে গেছিলাম ভদ্রকালীতে। তারপরে আমরা গাজরের সন্দেশ, আমসত্ত্বের সন্দেশ, 5 রকমের মিষ্টি নিলাম, নিয়ে তারপরে রাবড়ি খেলাম, তারপর একটা চমচম খেলাম। কিন্তু আমি মনে করি রাবড়িটার থেকে চমচমটা বেটার ছিল যেটা খেয়েছিলাম। তো এটা মুন্না খাইয়ে দিচ্ছিল ও আমাকে আর ওর বউকে আর কি। তো শত্রু হয়েছি তো কী হয়েছি, তবু তো সেই আমাদের সাথেই চলতে হবে, তাই না? তারপর আবারও আমরা সমুর বাড়িতে এলাম রাতের খাবার খেতে। মানে যেহেতু দুপুরবেলা আমরা আইবুড়ো ভাতে খাইনি, তো সেটা তো আর কি ফুলফিল কমপ্লিট করতে হবে, তাই না? বিয়েবাড়ির নিমন্ত্রণ পড়েছে, বাড়িতে কেন খাবো, বিয়েবাড়িতে খাবো। কিন্তু না, আজকেই খাবো লাস্ট। শুক্র শনিবার দুদিন খাবো না, নিরামিষ পড়েছে না, সেই জন্য। আর এই মহারানী ঢঙে মরে যাচ্ছে বাবা গো, এক তো লেট করেছে আবার ঢং। তো এখানে মণি, মুন্না, গুড্ডু, ওটা মোর ভাই পিসির ছেলে, অন্য গুড্ডু, মানে আমাদের গুড্ডু তো না, অন্য গুড্ডু। তো এখানে প্রথমেই দিয়ে দিচ্ছিলো ভাত সুন্দর করে। তারপর বললাম অল্প ডাল দে, রাজা আমাকে অল্প ডাল দিল, মানে অল্প দিতে বলেছে বলে অল্প দিল। তারপরে বললাম আর একটু দে, তখন বলছে তুই তো আমার কাছ থেকে অল্প চাইলি। আমি বললাম আরে একটু দে। তারপরে ঝুরি আলু ভাজা দিল, যেটা ডাল দিয়ে লেবু দিয়ে মেখে অসাধারণ। তারপরে মাছ দিল, মাছ, চাটনি,
পাঁপড় এইসব দিল। পাঁপড়টা আমি খুব একটা খাইনি। তারপর খেয়ে দিয়ে বাড়ি চলে এলাম, কারণ কালকে সকালবেলা অনেক কাজ। ভিডিও ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। রাধে রাধে।